হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত অফিসিয়ালি, ইয়েস ফাইনালি, এবং তার সাথে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। তো আজকে এই নিয়ে কি হলো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কেন্দ্রীয় মন্ত্রী সেখানে ছিলেন, তিনিও তার বক্তব্যে পরিষ্কার করেছেন। তার সাথে প্রধানমন্ত্রীর জনঔষধি কেন্দ্র এবং তার সাথে মেডিসিন রিলেটেড একাধিক সমস্যার সমাধান কিন্তু ঘটেছে। নট অনলি দ্যাট, বলা হয়েছে যে 30,000 প্লাস হসপিটাল, সেটা গভর্নমেন্ট এবং প্রাইভেট বোথ সেকশানে মানুষ কিন্তু ট্রিটমেন্ট পেতে চলেছেন ফ্রিতে আপ টু 5 লাখ রুপিস। এবং ওয়েস্ট বেঙ্গলে কারা আয়ুষ্মান ভারত পেলেন আপনারা প্রায় জানেন। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় এখানে স্বাস্থ্যসাথীর একটা ম্যাটার কিন্তু উঠে আসছে, যে স্বাস্থ্যসাথীতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ঠিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কী করে পাবেন, এই পুরোটা আজকের এই ভিডিওতে মোটামুটি জানতে পারবেন আপনারা। তো যারা নতুন আছেন অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আসুন আমরা দেখে নিই ঠিক কী বলা হলো। के अंदर सीमित नहीं रहेगा। कश्मीर से कन्याकुमारी तक जितना भी हॉस्पिटल गवर्नमेंट और प्राइवेट में एम्पैनल्ड है, सब हॉस्पिटल में आप लोग को ये सुविधा मिलेगा, जिसके लिए मैं लंबे समय से प्रयासरत था और जिसको शुभेंदु अधिकारी जी ने उसको कार्य रूप दिया है और आज सफल किया है। इसके लिए मैं बहुत দিয়ে আপনারা স্বাগত জানান। পশ্চিমবঙ্গ সারা দেশের সঙ্গে যুক্ত হলো, সেতু হচ্ছে আয়ুষ্মান ভারত। উই থ্যাংক শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল, Honorable Union Ministry of State, Ministry of Health and Family Welfare, and Ministry of State, Ministry of Chemicals and Fertilizers, Government of India, for joining hands with Honorable Chief Minister to inaugurate this scheme. পরবর্তী প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এর অধীনে প্রায় 80 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যারা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত নন, তারা কিছু ব্যতিক্রম ছাড়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে একইভাবে দেশের যে কোনো প্রান্তে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতন সমস্ত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য সুরক্ষা আরও সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি আয়ুষ্মান ভারতের আওতায় নেই কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় রয়েছে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার সুবিধা। প্রায় 80 লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকেই মিলবে এই স্বাস্থ্য বিমার কভারেজ। এখন আর চিকিৎসার জরুরি প্রয়োজনে বাধা হয়ে দাঁড়াবে না অর্থ, কারণ সাথে আছে পশ্চিমবঙ্গ সরকারের ভরসা। সুস্থ পশ্চিমবঙ্গ গড়বে সুস্থ ভারত। और इस योजना के आज लागू होने के बाद से राज्य के 1,43 लाख परिवार ऐसे हैं, 1,43 लाख परिवार यानी 6 करोड़ की आबादी, 6 करोड़ की आबादी इस योजना से लाभान्वित होने जा रही है। यानी ये सारे पात्र लाभार्थी 6 करोड़ आमजन यदि किसी गंभीर बीमारी से पीड़ित हैं तो 5 लाख रुपए के मुफ्त इलाज की सुविधा भारत सरकार और राज्य सरकार ने मिलकर कर दी है। और पश्चिम बंगाल में आज 1030 ऐसे प्राइवेट और सरकारी अस्पताल हैं जो इस योजना के तहत एम्पैनल्ड हो चुके हैं, संबद्ध हो चुके हैं। यानी इनमें से किसी भी
अस्पताल में जाके जो भी एलिजिबल बेनिफिशियरी है, जो भी पात्र व्यक्ति है, वो 5 लाख रुपए के मुफ्त इलाज की सुविधा ले सकता है। लेकिन साथ ही मैं आप सबको यह भी कहना चाहती हूं कि हमारे बंगाल के बहुत सारे आमजन देश के दूसरे राज्यों में भी जाते हैं और हमारी इस योजना के अंदर हमने इंटर स्टेट पोर्टेबिलिटी का एक फीचर रखा है, एक प्रावधान रखा है। यानी केवल बंगाल के 1030 एम्पैनल अस्पतालों में ही नहीं, बल्कि अगर बंगाल के मतदाता, बंगाल के आमजन, बंगाल के पात्र लाभार्थी देश के किसी भी कोने में, किसी भी अन्य राज्य में हैं, तो आज इस योजना के तहत देश में 38,000 से ज्यादा, मोर देन 38,000 एम्पैनल प्राइवेट और सरकारी अस्पताल है, जिसमें आप अपनी सुविधा के अनुसार स्वास्थ्य की सेवाओं को प्राप्त कर सकते हैं। और ये एक ऐसी योजना है जिसमें आज हमारी जो स्वास्थ्य कर्मी है, जो पोषण कर्मी है, आशा बहनें हैं, आंगनवाड़ी कार्यकर्त्रियां हैं, उन्हें भी इस 6 करोड़ में सम्मिलित किया गया है। 3 लाख से ज्यादा हमारे पश्चिम बंगाल की ऐसी फ्रंटलाइन हेल्थ केयर वर्कर्स हैं, आशा और आंगनवाड़ी, जो भी इस योजना की लाभार्थी हैं। हमारी आशा बहनें, आंगनवाड़ी की कार्यकर्ता, ये जमीन पर काम करती हैं और हर किसी के स्वास्थ्य की चिंता करती हैं, लेकिन इनके स्वास्थ्य की चिंता करने के बारे में अगर किसी ने सोचा है तो प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने सोचा है। और इस 6 करोड़ में मुझे आपके बीच ये कहते हुए भी संतोष है कि राज्य के 35 लाख से अधिक बुजुर्ग आबादी भी शामिल है। और भारतीय समाज में बुजुर्गों का क्या स्थान होता है हम सब जानते हैं। हमारे बुजुर्ग हमारे परिवार की, हमारे समाज की रीढ़ हैं। उनके अनुभवों का खजाना हमें जीवन के संकट के दौर में संबल देता है। बुजुर्ग हमारे संस्कारों की उम्र के साथ किसी गंभीर बीमारी से पीड़ित होते हैं तो उनके स्वास्थ्य की चिंता कौन करेगा। और देश में आज ऐसे बहुत सारे गरीब परिवार हैं जहां बुजुर्गों को यदि कोई गंभीर रोग हो जाए तो उन्हें या तो उस दर्द को, उस तकलीफ को सहन करते रहना पड़ता है या किसी के आगे अपने इलाज के लिए हाथ फैलाना पड़ता है। लेकिन हमारी सरकार ने तय किया है कि हमारे देश का बुजुर्ग, जो हमारे समाज की रीढ़ है, वो सर उठाकर जिएगा। और इसलिए आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना में आज देश भर के अंदर हमने 70 वर्ष से अधिक उम्र के सभी बुजुर्गों को, चाहे वो किसी भी इनकम ग्रुप के परिवार से हो, वो किसी संपन्न परिवार से हो या किसी गरीब परिवार से हो, किसी मध्यम वर्गीय परिवार से हो, किसी भी इनकम ग्रुप से वो आते हो, 70 वर्ष की आयु या उससे अधिक आयु का जो भी बुजुर्ग है वो इस योजना का लाभार्थी है। और पश्चिम बंगाल के अंदर आज आयुष्मान दिवस के लागू होने के बाद से ऐसे प्रबंध हमने किए हैं। আমি শুধু আপনাদের কয়েকটা বিষয় তথ্য দেব যেটা জানা দরকার পশ্চিম বাংলার মানুষের। এক হলো যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে কথা সকলে বলে গেছে। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। সুবিধা কি? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় 1500 মতো হসপিটালে কিছু কিছু সুবিধা পেতেন, সবাই পেতেন না। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে
আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সাথে 70 বছর ঊর্ধ্ব নাগরিক তারা সকলে এই সুযোগ পাবেন। এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড, পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন, অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। আমি এই কর্মসূচির আগে সামনে যারা বসে আছেন প্রায় ঘন্টা তিনেক আমাদের প্রাইভেট হসপিটালগুলির কর্মকর্তারা, ম্যানেজমেন্ট ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন পরিচালিত হসপিটাল, এরা আমাদের একটা কথাই শুধু বলেছে যে আমরা ক্যাটাগরি বিতে আছি, অর্থাৎ মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর আর কলকাতাতে সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে, আমি কথা দিচ্ছি सरकार सेटाओ विवेचना करबे। मैं सुनील जी का साथ बात कर लिया है, ये मौका है स्टेट गवर्नमेंट का, ये काम भी हम लोग करेगा। चीफ सेक्रेटरी को मैं बता दिया, मैं ये काम करूंगा। আপনাদের এর সাথে যেটা বলা দরকার, বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং 1700 আইটেমের উপরে চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন, তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন, এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। আমি আর কথা বাড়াবো না। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন আগামীকাল পূরণ হবে। বিস্তারিত বক্তব্য পুরুলিয়ার মানুষকে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে কালকেই দেব। শুনে নিলেন যে ঠিক কোন কোন প্রসেস এবং কি কি মেনটেন করলে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য বীমা যোজনা যেটা রয়েছে মুখ্যমন্ত্রী সেটা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না, স্বাস্থ্যসাথী আপাতত রানিং থাকছে যতদিন না পর্যন্ত স্বাস্থ্যসাথী থেকে যারা যারা এলিজেবল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে তারা অন্তর্ভুক্ত হচ্ছেন। ওকে, তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম এবং আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো কী করে আয়ুষ্মান ভারত কার্ড ইজিলি নিজের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন। ভালো থাকুন সবাই।